হ্যাঁ আমি বুঝলাম না। কেমনে পারোস? সে সন্ধ্যা থেকে গিটার নিয়ে আসোস। রে জেসিয়ান, তোকে তো জুকারবার্গ অ্যাওয়ার্ড দিত রে 24 আওয়ার্স এফবি ইউজ করার জন্য। আর তামাল সাহেব, আপনার কথা বলা শেষ হয়েছে? আজীব, এটা কোনো জীবন? সবাই কাজ খেলি। अरे बेटा तो चैतो स्किल लगेगा। अरे बेटा तो चैतो स्किल तो डाक ले तो काट करके चला है ना कि উজ্জ্বল বাবা, ক্ষুধা লাগছে তো? আরে চিন্তা করিস না, আমার কাছে কেক আর কলা আছে, নে খা। हेलो কি করো? এই তো পড়তেছি। সারাদিন কল দাওনি কেন? তুমি তো কত রাগ করলে আর বললে ফোন দিবা না। বেশি সাহস? আমি 1000বার রাফ বিহেভ করব, তাও ফোন দিবা? শোনো, কালকে 4টায় ঘুরতে যাব, ঠিক 4টায় চলে আসবা। দেরি হলে খুন করে ফেলবো। বাবু, বাবু খাইছো? হ্যাঁ, কি করো এখন? এই তো পড়তাছি। ওলে আমার বাবুটা কি পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে। পড়ো। কাল বিকেলে কিন্তু ক্যাফেতে নিয়ে যাবা, খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ওকে নিয়ে যাব। ওকে, বাই, গুড নাইট। তোরা জানোস না এসব খেলার মধ্যে আমি ফোন টোন পছন্দ করি না, ইচ্ছা না থাকলে খেলবি না, ফাউল সব। জানিস একবার মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট বলেছিলেন, আমি যখন ব্রিজ খেলি আমার পাশ দিয়ে যদি নগ্ন নারী হেঁটে যায় আমি ফিরেও তাকাবো না, বুঝলি? দোস্ত, তোর একটা সত্যি কথা কই, তুই কি ভাবস আমাদের কাঠ খেলতে খুব ভাল লাগে তাই তুই ডাকলে আমরা কাঠ খেলতে চলে আসি? আরে মামা, তুই আমাদের লাগে যে খানা পিনার ব্যবস্থা করস না, এর লাগেই তো তোর লগে খেলি। তা না করলে প্রতি রাতেই শালার জ্বালা সহ্য করতো কে? কিন্তু তুই তো আমাদের শান্তি দাস। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তোর একটা গান ঘুমের ওষুধেরও বেশি কাজ করে। তাহলে দোস্ত চল তোর গান শুনা ঘুমায় পড়ি। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। লা 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 লা। ওই দুই শালাকে ডাক দে। ওই দুই শালার টাকা লাভ নাই, শালারা কুম্ভকর্ণ তো বাদ দে। চল আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মার্কেট। Actually, the determination of prices
and the output in the market depends on the structure of the market. The second characteristics of perfect competition is product homogeneity. Yes, coming. What's the problem? Every day you will late. What's the matter? না স্যার আসলে তেমন কিছু না আসলে একটু রাত্রে জেগে পড়তেছিলাম তো স্যার Tamal, don't show me any lame excuse, right? Go, take a seat. আমি বিশ্বাস করি তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, দ্যাটস ওয়াই। দেখো তোমরা ইউনিভার্সিটি পড়ছো এবং আমি ধরে নিচ্ছি যে এটা ধরাই যায় যে তোমরা এক্সেপশনালি ব্রিলিয়েন্ট, ডেফিনেটলি নো ডাউট ফর দ্যাট। বাট এই জন্যই তোমাদের উপর কিন্তু অনেক দায়িত্ব আছে, অনেক রেসপন্সিবিলিটি, অনেক ডিউটিস নিয়ে তোমরা এখানে এসে এখানে যেমন দেশ তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, সমাজ তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, সর্বোপরি তোমার বাবা মা তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে। এবং আই হোপ দ্যাট ইউ হ্যাভ কাম ফ্রম এ অপটিমিস্ট ফ্যামিলি, সো ডেফিনেটলি ইউ শুড হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু ফুলফিল দ্য ডিজায়ার অর এক্সপেকটেশন অফ ইউর প্যারেন্টস। আমি আশা করব এরপর থেকে তোমরা রেগুলারলি ক্লাসে আসবে এবং তোমরা মনোনিবেশ করবে। আমি আশা করব না যে কেউ 10 মিনিট 5 মিনিট লেট করে আমার ক্লাসে এসছো, এবং আমি আলটিমেটলি এটাই বলতে চাই যে 5 মিনিট লেটে ক্লাসে আসা ইট মিনস দ্যাট ইউ হ্যাভ লস্ট এভরিথিং। আমরা যে বিষয়টা শুরু করেছি সেই বিষয় থেকে তুমি অনেক দূরে সরে যাচ্ছ, দ্যাটস ওয়াই আশা করব শুরুতেই তোমরা ক্লাসে অ্যাটেন্টিভ হবে। তোমার দোস্ত তোর কাছে কিছু টাকা হবে? ডেট আছে দোস্ত। শালা আমারও ডেট আছে তো, কিন্তু আমি নিজেই ফাঁকা। আর কি বলবো জানিস, এই মাসে বাপের কাছ থেকে মিথ্যা কথা 15,000 টাকা বেশি নিছি ল্যাপটপ ঠিক করাইতে হবে বলে। আর শালা এই গার্লফ্রেন্ডের জ্বালায় ল্যাপটপটা যে ওপেন করব তারই সময় নেই। আজ 25 তারিখ, পকেটে আছে মাত্র 300 টাকা। চল আমার ঘরে টাকা দাও তো। তুই জানোস না আমি প্রফিট ছাড়া ইনভেস্ট করি না, আর তোরে ধার দিলে তো এই টাকা ইয়ে জন্য পাবো না, তোর কাছে আগেরই 800 টাকা পাই। শালা প্রফিট না, কাট খেলার সময় যে এতগুলো নাস্তা নিয়ে আসিস তখন তো ইনভেস্ট পানিতে যায় না। ইউটিলিটি বুঝোস, এই জন্য তোদের এই দশা। আমি কার্ড খেলি ইউটিলিটি পাই, আর প্লেয়ার হিসাবে ধরে রাখার জন্য ফুড ইনভেস্ট করি, বুঝলি? বাবা শোন, এখনো বুঝোস না, উজ্জ্বল মামা টাকা দিবে না, বুঝছস? তুই পাশের রুম থেকে কারোর কাছে নিয়ে আয় টাকা। রাশেদ, তোর কাছে কিছু টাকা ধার হবে রে? সরি, আমার কাছে তো কোনো টাকা নেই। আরে হালার কাছে নাকি টাকা নাই? হালাই করে কি? পুরাই তার খ্যাত মার্কা পোলা। শালার কাছে কখনো নাকি টাকা থাকে না। কে রাশেদ? আমিও কখনো কোনো খরচ করতে দেখি নাই। ওর পকেটে নাকি 20 টাকার বেশি পাওয়া যায় না। মালটা তো রহস্যজনক, চল মালটাকে ধরি আজকে। অন্য একদিন, আমি আজারা পোলা লাগে আমার ডেট নষ্ট করতে পারবো না। আমিও। জানো নিশা আপু তার বন্ধুদের সঙ্গে কাল কক্সবাজারে ট্যুরে যাচ্ছে ফর 7 ডেজ। ভালো তো। আমারও খুব সমুদ্র দেখতে ইচ্ছে করছে, জ্যোৎস্নায় মাখামাখি জলরাশির মধ্যে আমি আর তুমি, কি সুন্দর। কবে যাব বলো না? অতি শীঘ্রই। আমার প্রফিটটা দেখছো? হ্যাঁ নাইস। শুভ্রা আপুর বিএফের ডিএসএলআর তোলা। তোমার বাবাও তো অনেক ধনী, তাকে বলে একটা ডিএসএলআর কিনে নাও না। আজকাল কিন্তু ডিএসএলআর ছাড়া রিলেশনশিপ টিকে রাখা ইম্পসিবল। কবে কিনবো বলো? অতি শীঘ্রই। জান, সামনের মাসে তো তোমাকে কক্সবাজার নিয়ে যাব। মাসের শেষ তো, বুঝতেই পারতেছো, সব টাকা শেষ। এত টাকা তুমি কই খরচ করলা? বাসা থেকে না মিথ্যা বলে এতগুলা টাকা নিলা। আর কয়টা প্রেম করতেছো তুমি? হ্যাঁ, কয়টার পিছনে টাকা উড়াচ্ছ? মায়াগুলো নিজের কিভাবে? প্রতিদিন ফোন বিল 100 টাকা, মাসে 10 দিন রেস্টুরেন্টে নিয়ে যাও, শপিং করাও,
এই মাসে ওরে 6 বার রেস্টুরেন্টে নিয়ে গেছি, এত সুন্দর দামি একটা গিফট দিলাম, এখন কয় এত টাকা তুমি কার পিছনে খরচ করলা? ধুর, তোর আবার কি হইলো? এই মায়াগুলো নিজেরা কি মনে করে? আমার মতো হ, কার্ড খেল, কার্ড নিয়ে থাক, খেলা শেষ পকেটে রাখবি, কোনো অভিযোগ নাই। আর যাদের কার্ড খেলার আগ্রহ নাই তারা কিভাবে গার্লফ্রেন্ড ম্যানেজ করবে? 52 কার্ডের 53 খেলা এত সহজ না। যত ভালো কার্ড বুঝবি তত ভালো জিএফ ম্যানেজ করতে পারবি। কেমনে মামা? ব্যাপারটা হলো, কার্ডের সব খেলায় বিভিন্ন কার্ডের সাথে বিভিন্ন কার্ডের সম্পর্ক দেখায়। যারা এই সম্পর্ক ভালো প্রেডিক্ট করতে পারে তারাই উইন হয়। সময় হলে টার্ম কার্ড ইউজ করতে হয়, বুঝলি? আরে রাখ তোর কার্ড। কবি বলেছেন নারী রহস্য, এই রহস্য সমাধান অত সহজ না, বুঝলি? দোস্ত, একটা কথা, আমরা এতগুলা টাকা নিয়ে মাস চলাইতে পারি না, ওই শালা রাশেদ কেমনে চলে? আচ্ছা স্যার, তুই ওরা ডেকে নিয়ে আয় তো। আচ্ছা তুই কি ভাই, তোরে গত 3 বছর থেকে দেখতেছি, তোর 3টা জামার বেশি আমি দেখি না, তোর রুমে বডি স্প্রে দেখি না, তোর একটা আয়না চিরুনি কিছুই তো নাই। শুনছি তুই 3-4টা টিউশনই করাস, মাসে তো নিম্ন 10,000 টাকা আসে, তুই এই টাকা করিস কি? তোর কি লজ্জা করে না তুই যে এইভাবে চলিস? শালা কার্ডও খেলতে আসে না। তোর সমস্যাটা কি? কোনো সমস্যা নেই। সমস্যা নেই মানে? এই মডার্ন যুগে তুই যে জামা কাপড় নিয়ে পরে ঘোরস, মেয়েরা তো তোকে চিড়িয়াখানার আজীব প্রাণী মনে করে। ভাবলে আমি কি করব? চেঞ্জ হবি, স্মার্ট অ্যান্ড ড্যাশিং হবি, স্মার্টফোন ইউজ করবি। কি সব ফোন ইউজ করিস? আচ্ছা, তোর একটা স্মার্টফোন নাই, পকেটে খাওয়ার টাকা থাকে না, আবার টিউশনই করা, টাকাটা দিয়ে কি করস? জুয়া খেলোস নাকি? কিছুই না দোস্ত, আমার কালকে এক্সাম আছে, যদি কিছু মনে না করিস আমি যাই। এই বেটা, আমরা কি মানুষ না নাকি? আজ তোরে কইতেই হবো, নইলে তোর খবর আছে। কি শুনবি? তুই এমন কেন? তোর বাসা কোথায়? বাসা নেই। মানে এবারটা বিটলাম করার সময় লাগে? মেজাজ এমনিই খুব খারাপ আছে, সত্যি কথা বল। সত্যি নেই। বল না দোস্ত, তোর জীবনের কাহিনীটা শুনতে খুব ইচ্ছে করছে। শোন তাহলে, আমার বাসা ছিল খুলনা জেলার তাকক উপজেলায়। 2009-এর ঘূর্ণিঝড় আইলার আঘাতে কমপক্ষে 3 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়। খুলনা ও সাতক্ষীরায় প্রাণ হারায় 193 জন মানুষ। সেসব কথা তোরা জানিস, কিন্তু এই আইলা যে কত মানুষকে ভিতর থেকে নিঃশেষ করে দিয়েছে সে কথা অনেকেই জানে না। সেই বিধ্বংসী ঘূর্ণিঝড় কেড়ে নেয় আমার সকল পরিবার, বাবা মা ছোট বোন, তলিয়ে যায় আমাদের সকল জমি, মাছের ঘের। এখন এই পুরো পৃথিবীতে আমি একা। চাচা চাচিরা আছেন কিন্তু খোঁজ নেন না। যদি খরচ দিতে হয়, আমি নিজেকে গড়তে চাই আমার মায়ের স্বপ্নের মতো করে। তো আমাকে কোনোদিন ডাইনিং এ খেতে দেখিসনি, এমনকি রুমে, ক্যাম্পাসের গেটে কোথাও না, কারণ আমার কাছে খাবার জন্য টাকা নেই। আমি কোনোদিন সকালে নাস্তা করি না, আমি প্রতিদিন দুপুরে বাসে করে শহরে যাই, সেখান থেকে অনুকূল ঠাকুরের আশ্রমে গিয়ে খাবার খেয়ে তারপর টিউশন নিতে যাই। রাতে আবার পড়ানো শেষ করে অনুকূল ঠাকুরের আশ্রমে খাবার খেয়ে হলে ফিরে আসি। ভাবছিস এত কষ্ট করি, তাহলে টিউশনি করে এতগুলো টাকা জমাই, সেগুলো কি করি? প্রতি মাসের টিউশনি সম্পূর্ণ টাকা আমি ব্যাংকে জমা রাখি। আমি ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাই, কিন্তু স্কলারশিপ পেলেও যাওয়ার খরচ দেওয়ার মতো আমার কেউ নেই। তাই ভবিষ্যতের ভাবনা ভেবেই এই সামান্য কষ্ট। দোস্ত, তুই এ কষ্টকে সামান্য বলছিস? তোমার দোস্ত, মাসের শেষের কয়টা দিন আমাদের কাছে টাকা থাকে না, নিজেদেরকে কি অসহায় মনে হয় জানিস? তোকে অনেক অনেক কথা বলি, তোর খারাপ লাগে না? না, কারণ আমি স্প্যানিশ দার্শনিক আন্দ্রেজিতের কথা বিশ্বাস করি। আমি যা, তার জন্য আমি নিন্দিত হতেও রাজি আছি, কিন্তু আমি যা নই তার জন্য আমি প্রশংসিত হতেও রাজি নই। দোস্ত, আমাদের দেখে কি তোর খারাপ লাগে না? এই যে পার্থক্য। না, জীবন এক আজব বায়াস্কোপ, কার কি আছে তা নিয়ে ভাবতে আমি রাজি নই। আমি আমাকে নিয়ে ভালো আছি।
তাই তোদের জীবন নিয়ে আমার কোনো মন্তব্য নেই, ভালো থাকাটাই মুখ্য কথা। এভাবে তুই কেমনে ভালো থাকিস? ওই যেভাবে ভালো থাকা যায় আর কি। আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া, ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া স্বপ্নের ওই পাখি ধরতে চাই, আমার স্বপ্নেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার স্বপ্নেরই কথা বলতে চাই। হ্যালো, দেখো, আমি তোমাকে কোনো কক্সবাজার নিয়ে যেতে পারবো না। এর থেকে তোমার হাত ধরে আমার প্রাণের ক্যাম্পাসে আমি হাঁটতে পারবো। তোমাকে গোলাপ কিংবা কোনো ক্যাকটাস, দামি কোনো গিফট দিতে পারবো না। তার থেকে তোমাকে কদম ফুল, ঘাস ফুল খুব খুব ভালোবেসে দিতে পারবো। আসলে আমরা যা করছি তা থেকে ভালোবাসা শুধুই গিফট, ঘোরাফেরা এসব। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, যদি এসব বুঝতে পারো তাহলে কল দিও। এভাবে রিলেশন রাখা আমার দ্বারা সম্ভব না। হ্যালো, শোনো, আমি কোনো ডিএসএলআরকে নিতে পারবো না। তাতে সম্পর্ক থাকলে থাকবে, নইলে নাই। কোনো স্বপ্ন আমরা দেখি না, কোনো মুহূর্তই আমাদের চোখে ভাসে না। ভাসে শুধু ডিএসএলআরের পিক আপলোড করার চিন্তা। আমি এভাবে পারবো না। আমার মনের ক্যামেরায় আমি চোখ বন্ধ করে প্রতিনিয়ত তোমার ছবি তুলি। সে ছবির বর্ণনা যদি তুমি শুনতে, ঠিক যেন ভিঞ্চির রং তুলিতে আঁকা। যাই হোক, যদি বুঝতে পারো কল করো। কাদের অ্যাডিকশনটা কাটাতে হবে, পড়ালেখা করতে হবে। রাশিদের কিছুই নেই, না বাবা মা, না কোনো ধন সম্পত্তি, আছে শুধু স্বপ্ন। আমাদের স্যারদের কথা অনুযায়ী নিজের ভেতর থেকে জাগ্রত করতে হবে। তুই কি বিয়ে করবি না? আরে মামা, আমি এখনো নারী রহস্যময়ীতেই আছি। নো সলিউশন, সো সমাধান পেলেই বিয়ে। সবাই কি তোর মধ্যে হিসাব মেলাতে পারে? বাংলাদেশ ব্যাংকের রেডি সুন্দরী বউ। হিসাব তো তোরাও ভালো মিলিয়েছিস। তমাল, তোর এত বড় বিজনেস, আর সিয়ান, তুই তো ভালোবাসার মানুষটিকেই বিয়ে করেছিস। আরে সবই তো এই হালা রাশেদের জন্যই সম্ভব হয়েছে। হ্যাঁ রে সান, রাশেদের কি খবর? এর জন্যই তো আজ সবাইকে ক্যাম্পাসে ডাকা। ও আগামী মাসে আসছে। গত পরশু কথা হলো, ওর পিএইচডি টপিক ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে যে রিসার্চ পেপার লিখেছিল, তার জন্য ওকে বেস্ট রিসার্চারের পুরস্কার দেওয়া হচ্ছে। দোস্ত, তুই অনেক ভালো করেছিস যে খবরটা দেওয়ার জন্য আমাদের একসাথে ডেকেছিস। ওর সাফল্য, আমাদের ভবিষ্যৎ সবই ওর কষ্টের অবদান। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। ওই ছেলে মেয়েদের দেখ, কি উল্লাস, কি আনন্দ ওদের। একদিন আমরাও ওদের মতো ছিলাম। কত কথা, কত স্বপ্ন, কত রূপান্তর, কত ছিলাম মানে এখনো আছি। যে পরিবর্তনের গল্প আমরা লিখেছিলাম এই ক্যাম্পাসে, হয়তো আমাদের মতো আরও অনেকে নিজেকে খুঁজে পেতে পরিবর্তন করবে তাদের অন্য কোনো গল্পের মাধ্যমে। কে বলে আমরা নেই? সব গল্পেই আমরা আছি পরম্পরার সূত্রে। আবার আসিব ফিরে স্মৃতির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে
সিঁড়িটির তীরে এই বাংলা হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে আবার আসিব ফিরে সিঁড়িটির তীরে এই বাংলা।